হাই, তো সবাই কেমন আছো? শরীরটা এখনো সুস্থ হয়নি আমার, আগের থেকে একটু বেটার। আজকে মাথা ঘুরে একবার পড়ে গিয়েছিলাম, যাই হোক ওষুধের কারণে ওগুলো, ওষুধগুলো অনেকটা হাইপার, তো ডাক্তার বলে দিয়েছিল। কিন্তু আমার তো ঘরের কাজ রান্নাবান্না করতেই হবে, রান্না করতে করতে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম আর কি। তো ঘুম আসছিল না বলে আমি ভিডিও দেখছিলাম। আমি যেহেতু আমার পেজে আমি দেবাশিসদার ভিডিওগুলো শেয়ার করছি, তো অনেক রকমের কমেন্ট করছে, ভালো মন্দ সবটা মিলিয়ে কমেন্ট করছে। যাই হোক, যেমন ভালো মন্দ সব মিলিয়ে সংসার হয় সেরকমই আর কি। তো যে যার মতো কমেন্ট করছো, ঠিক আছে, এতে আমার কিছু বলার নেই। তোমরা যারা যেটা ভাবছো সেটাই কমেন্ট করছো, সেসব কথা থাক। তবে আমি যেটা মনে করি যে যেহেতু নিবেদিতা নেই, তাকে নিয়ে এবার টানা হিংসা করাটা প্লিজ বন্ধ করো। তোমাদের কাছে অনুরোধ করছি, আমি হাত জোর করে অনুরোধ করছি, আমি প্লিজ বন্ধ করো। মেয়েটা অনেক কষ্ট পেয়ে গেছে, মানে শারীরিকভাবে অনেকটা কষ্ট পেয়েছে, মানসিকভাবে কষ্ট পেয়েছে। ওর বাবা মাকে ওর পাশে থাকেনি, হাজব্যান্ডকে পেয়েছে, অনেক অডিয়েন্স পেয়েছে, মানে ইউটিউব ফেসবুক থেকে অনেক মানুষ ভালোবাসা দিয়েছে, তো কিছুটা শান্তি নিয়ে গেছে। কিন্তু মেয়েটা যাবার পরেও কি সত্যি শান্তি পাচ্ছে আমাকে বলো? এরকম করে রীতিমতো টর্চার করছো সবাই মিলে, উচিত নয় তো বলো? আমার মনে হচ্ছে যেটা আমি সেটাই বলছি। যাই হোক, প্লিজ তোমরা এগুলো বন্ধ করো, এত কন্ট্রোভার্সি ভালো লাগছে না, আর নিতে পারা যাচ্ছে না, সত্যি বলছি, প্লিজ বন্ধ করো। আর এর সাথে আরেকটা কথা বলবো যে মানে কৃতিকা হাউসের পূজা বোনকে সবাই প্লিজ সাপোর্ট করো, হেল্প করো, কারণ বোনকে হেল্প করাটা খুব দরকার। আর তার সাথে সাথে এখন সুহানা ক্রিয়েটার, তো তারও পাশে থেকেও তাকেও হেল্প করো, সবার কাছে আমি অনুরোধ করছি। আর আমার যেহেতু শরীরটা ভালো নেই, সেজন্য আমি আসলে ভিডিও দিতে পারছি না, আর সেই জন্য আমি দেবাশিসদার ভিডিওগুলো শেয়ার করছি। যাই হোক, তোমাদের কাছে বেশি বেশি করে পাঠানোর চেষ্টা করছি সবটা। আর তোমরা সবাই দেখতেই পাচ্ছ দেবাশিসদা কিন্তু সবার পাশে দাঁড়াচ্ছে, আর দেবাশিসদা কোনো কন্ট্রোভার্সির মধ্যে জড়াতেও চাইছে না। সো প্লিজ এরকম তোমরা করো না মানুষটাকে নিয়ে। মানুষটা এই সদ্য নিজের কাছের মানুষকে হারিয়েছে, একটা শোকের মধ্যে আছে, তারপর তার শরীরটাও ভালো নেই। তো তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করবো যে এরকম করো না প্লিজ, মানুষটাকে একটু শান্তি দাও, তাকে তার মতো করে একটু জীবন কাটাতে দাও। এবার অনেক তো হলো বলো, আর কত বলো, আর কত? কেন এরকম করছো তোমরা বলো তো? মানুষটাকে নিয়ে এরকমটা করাটা তো উচিত না। মানুষের যথারীতি চেষ্টা করছে সবাইকে হেল্প করার, হেল্প করছেও, এমনকি সবার সঙ্গে ফোনেও কথা বলছে, হেল্প করছে, রিপ্লাইও দেয়, সবটা করে সে তার মতো করে সবটা করে। তো তোমাদের সবার কাছে আমার অনুরোধ আর রিকোয়েস্ট, তোমরা প্লিজ এরকম করো না, মানুষটাকে একটু ভালোভাবে শান্তি থাকতে দাও প্লিজ, অনুরোধ করছি আমি। মানে এগুলো আর নেওয়া যাচ্ছে না, আমরাই নিতে পারছি না, তাহলে দেবাশিসদা কীভাবে নিচ্ছে? মানুষটার কী অবস্থা হচ্ছে? এটা তো মানে মানসিক অত্যাচার হচ্ছে, মানুষের উপরে মানসিক অত্যাচার হচ্ছে বলো। প্লিজ এরকম করো না, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমি, প্লিজ। আমার মতো অনেকেই আছে যারা রিকোয়েস্ট করছে এই কন্ট্রোভার্সি বন্ধ করার জন্য, এরকম সমালোচনা বন্ধ করার জন্য। তোমরা যারা করছো না, আমি বুঝতে পারছি না তারা কেন করছো না। সামান্য ভিউজ আর কিছু ফলোয়ার্স সাবস্ক্রাইবারের জন্য এরকম করছো, তো তোমরা এটা ভালো কিছু করেও তো করতে পারতে। অবশ্য যদি বা কোনো কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়ে গেলে ভাইরাল হওয়াটা খুবই সহজ, এটা আমরা সবাই জানি, কিন্তু এইভাবে একটা মানুষের মানসিক অত্যাচার করাটা উচিত নয়। কৃতিকা হাউসের পূজাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়ে গেল, যেই মেয়েটা একটা পেশেন্ট, মানে ক্যান্সারে ভুগছে, সেই মেয়েটা কতটা কষ্টে আছে, তাকে রীতিমতো মানসিক চাপ দেওয়া হলো।
এখন সোয়ানা বোনকে মানে কাউকে বাদ দেওয়া হচ্ছে না কেন? এরকমটা কেন? কেন এই ক্যান্সার পেশেন্টগুলোর পিছনে কেন পড়ে আছো তোমরা বলো তো? কেন মেয়েগুলো এতভাবে কষ্ট পাচ্ছে? যে চলে গেছে তাকেও ছাড়ছো না, যারা আছে তাদেরকেও ছাড়ছো না। প্লিজ তোমরা এরকম করো না, বন্ধ করো এবার বন্ধ করো এগুলো। তোমরা ক্যান্সার পেশেন্ট ওরা, ওদের মানসিক অবস্থাটা বোঝার চেষ্টা করো। ওদের যদি আজকে কিছু হয়েছে তার দায়টা কে নেবে? তোমরা নেবে? তোমরা যারা কন্ট্রোভার্সি করছো, তো তোমরা যারা এইভাবে আলোচনা করছো, তাও তোমরা যারা এইভাবে ওদেরকে থ্রেট করছো নানা রকমভাবে, যা ইচ্ছে তাই করে যাচ্ছ মানুষগুলোকে নিয়ে, তোমরা কি তার দায় নেবে? নিশ্চয়ই না। ওদের গেলে ওদের পরিবার কতটা কষ্ট হবে। আজকে দেবাশিসদা কতটা কষ্ট পাচ্ছে, সেই মানুষটা কষ্ট পাচ্ছে। আজকে ওদের ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, ওরা কতটা কষ্ট হবে ভেবেছো? ওদেরকে নিয়ে টানা হেঁচড়া করছো, যেই মানুষটা চলে গেছে তাকে নিয়ে করছো কেন? বন্ধ করো, অনেক হয়েছে, এবার বন্ধ করো কেমন? আর না, অনেক করেছো তোমরা। সো সবার কাছে আমি অনুরোধ করছি, প্লিজ এবার এই কন্ট্রোভার্সিটা বন্ধ করো, আর করো না প্লিজ। শুধুমাত্র ভিউজ আর ফলোয়ার সাবস্ক্রাইবের জন্য এরকম করো না। ক্যান্সার পেশেন্টগুলোকে এইভাবে টর্চার করাটা একদমই উচিত না। ভগবান না কখনো ক্ষমা করবে না তোমাদেরকে, কখনো ক্ষমা করবে না এরকম করলে। আজকে ভগবান না করে তোমাদের বাড়িতে যদি এরকম কোনো পেশেন্ট থাকতো, তোমরা যারা এরকম করছো তারা বুঝতে পারতে একটা বাড়িতে যে পেশেন্ট থাকলে কি কি অসুবিধা হতে পারে না, তোমরা সেটা বুঝবে কি করে বলো তো? তোমাদের বাড়িতে কোনো পেশেন্ট নেই তো, যাদের বাড়িতে আছে আর তোমরা যাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করছো, যাদেরকে নিয়ে ঝামেলাগুলো করছো না, তারা যে কিভাবে মানে সাফার করছে সেটা বোঝার মতো ক্ষমতা নেই, সেটা বোঝার মতো কোনো ক্ষমতা নেই তোমাদের। তোমরা এইভাবে কন্ট্রোভার্সি করে যাচ্ছ কন্টিনিউ, একটার পর একটা চ্যাপ্টার চলে গেল, আরেকটা নতুন চ্যাপ্টার এসে গেল, মানে কোনো না কোনোভাবে তোমরা চালু রাখছো, কন্টিনিউ করছো ক্যান্সার পেশেন্টগুলোকে নিয়ে। কেন? কি চাই তোমাদের ভাই? কি চাই? হ্যাঁ, কি চাই? কেন? শুধুমাত্র নিজেকে ভাইরাল করার জন্য, শুধুমাত্র নিজের ফলোয়ার সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য, মানে একটা নিজেকে ভাইরাল করার জন্য? আর কি কি করতে পারো, কতটা নিচে নামতে পারো আমি তো ভাবতে পারছি না। জাস্ট এরকম মানুষও পৃথিবীতে আছে। আচ্ছা আছে পূজা বোনটা, তো মানে পূজা বোনের অবস্থাটা কি করে দিলে তোমরা? সেই মানুষটা মানে আমার ভিডিওগুলো দেখলে না কান্না পেয়ে যায়। পূজা বোন যেভাবে বলে লাইভে এসে, যখন কথাগুলো বলে না কান্না পায়। আজকে দেবাশিসদা তার শরীর, যখনই লাইভ করছে দেবাশিসদা বারবার বোঝাচ্ছে যে শরীরটা ভালো নেই, কিন্তু তোমরা সেটা একদম বুঝতে চাইছো না। তোমাদের কন্ট্রোভার্সি চাই, ঝামেলা চাই, নিজেকে ভাইরাল করতে হবে তো, তাই না? মানে একটা চু ছিল, সেটা ছিল নিবেদিতা চলে যাওয়ার পর শুরু হয়ে গেল দেবাশিসদাকে নিয়ে ভিডিও করতে করতে পূজা থেকে সোয়ানা বোন, মানে তোমরা সবাইকে নিয়ে কন্ট্রোভার্সি করবে, রীতিমতো হুমকি দিবে, ফোন করে যা ইচ্ছে তাই করবে তোমরা, শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য। তবে হ্যাঁ, যেমন তোমাকে সাপোর্ট করার জন্য আছে, আমাদেরকেও সাপোর্ট করার জন্য আছে অডিয়েন্স, সাধারণ মানুষ আছে। যেমন তোমাকে সাপোর্ট করছে সবাই, তোমাদেরকে যারা সাপোর্ট করছে, সেই রকম আমাদেরকেও সাপোর্ট করবে, আছে অডিয়েন্স, অবশ্যই আছে। ভগবান আছে, দেখতে পাচ্ছে, অডিয়েন্স আছে, সাধারণ মানুষজন আছে, সবাই দেখতে পাবে যে কে ঠিক কে ভুল। তবে আমি বারবার করে সবার কাছে রিকোয়েস্ট করবো, ভিডিওগুলো না বেশি বেশি করে শেয়ার করা হোক, কারণ যারা এইভাবে কন্ট্রোভার্সি করছে তাদেরকে এবার জব্দ হওয়া উচিত। আর না, অনেক হয়েছে, আর না। সো প্লিজ সবাই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো। আমি আমার কোনো পার্সোনাল ভিডিও তোমাদেরকে শেয়ার করতে বলছি না, এই যে কন্ট্রোভার্সিগুলো চলছে না, এই ভিডিওগুলো প্লিজ শেয়ার করো। খুবই প্রয়োজন এই মানুষগুলোকে এবার জব্দ করার, খুব প্রয়োজন। অনেক অত্যাচার করেছে এদের উপর, ক্যান্সার পেশেন্টগুলোর উপর অনেক অত্যাচার করেছে শুধুমাত্র নিজেদেরকে ভাইরাল করার জন্য। সো প্লিজ ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো। আর আজকে যদি আমি কোনো ভুল কথা বলে থাকি, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যেও যে হ্যাঁ আমি ভুল। একটু ফিল করে দেখো যে নিজের বাড়িতে যদি একটা ক্যান্সার পেশেন্ট থাকে তাহলে কি অবস্থা হতে পারে, বোঝার চেষ্টা করো। আর সেই মানুষগুলোকে যখন নিয়ে এইভাবে সোশ্যাল মিডিয়ায় টানা হিঁচড়া করা হয় তখন আরও কেমন লাগে, একটু বোঝার চেষ্টা করো সবাই। আর আমি যদি ভুল বলে থাকি তাহলে আমাকে না কমেন্ট বক্সে জানিয়ে যাও আমি ভুল, আর যদি ঠিক বলে থাকি সেটাও কিন্তু জানিয়ে যাও, কারণ আমিও জানতে চাই যে কজন মানুষ দেবাশিসদা, কৃতিকা এবং সুহানা বোনদের পাশে আছো। সো চলো আমি ভিডিওটা এখানে এন্ড করছি। আর আমি সবসময় ক্যান্সার পেশেন্টগুলোকে যেভাবে হ্যারেস করা হচ্ছে, যেভাবে ওদেরকে মানসিক অত্যাচার করা হচ্ছে, আমি ওদের পাশে আছি, থাকবো, যাই হয়ে যাক আমি ওদের পাশে আছি এবং থাকবো।